ধন্যবাদ উপস্থিত সুধীমণ্ডলী। আমার প্রতিপক্ষ শিল্পী সালেহা বেগম এবার উইঠা কিছু কথা বলছে, কথাগুলা খুবই ভালো কথা, খুব সুন্দর কথা, আপনারাও শুনেছেন। সর্বপ্রথম কথা বলছে যে সরকার সাহেব এই চেহারায় এইটুকু, আর কিছু বলে না, কি জানি বলতে চাইছিল মনে হয়। তবে একটা কথা মনে রাখো সালেহা বেগম, রূপবতীর চেয়ে গুণবতী হওয়াটাই হলো উত্তম। রূপবতীর চেয়ে গুণবতী হওয়াটাই হলো উত্তম। তুমি এই চেহারা কই আর কিছু বলো নাই, এই জন্যে আমিও কিছু বলতে পারলাম না। তবে একটা কথা বলছে, আমার নাকি সাদে মাল নাই। কথা খুব সুন্দর হয়েছে। আসলে সাদে যে মাল নাই, মাল কি সাদে থাকে নাকি? আমার তো সাদে মাল নাই, তোমার মাল আছে, সাদ নাই। বেশি কিছু বলতে পারতেছি না, কারণ পালাটা হয়ে গেছে একটা ব্যতিক্রম পালা। যেহেতু হাসর এবং কিয়ামত, আমি আগেই বলেছি যে এই পাল্লার ভিতরে উল্টাপাল্টা কথা বললে পাল্লার যে পবিত্রতা নষ্ট হয়ে যায়। এই জন্য বেশি আমি কিছু বলবো না। আর তুমিও অতিরঞ্জিত কিছু বলার চেষ্টা করো না, তাইলে তো বসতেই আছো। আপনারা ধন্যবাদ দেওয়া উচিত, আপনি সালেহা বেগমের সাথে আজকাল সিটি করতে আসছেন। তুমি বড় বাংলাদেশের একজন বিখ্যাত বয়তি নাকি? এটা কি কইলা, কেন কইলা আমি তো বুঝতে পারলাম না। যে সালেহা বেগমের সাথে আপনি সিটি করতে আসছেন, কোনো সমস্যা নাই। সালেহা বেগম কেন, আরো যদি এসে আরো ক্ষমতা বা আরো জানলেওয়ালা কোনো মহিলা শিল্পী হয়, তাতে অসুবিধাটা কি আছে? কোনো অসুবিধা নাই। কথা তো কইবার চাই না, তাও ভিতরতে কথা আইসা পড়তে চাই আর কাজেই বেশি কিছু আমি তোমাকে বলবো না। একটা কথা মনে রাখবা, তুমি সারা রাত টিপ্পা কিছু করতে পারত না। এই তোমার একটা সিগন্যাল দিলাম আমি, সারা রাত টিপ্পা কিছু করতে পারত না, কারণ আইসা বান্ধা আছে আমার। যাই হোক, আমি আমার পাল্লার মধ্যে একটি গান রাখি, তারপর চেষ্টা করব তার প্রশ্নগুলোর মীমাংসা দেওয়ার জন্য। আপনারা একটু নীরবতা পালন করে শুনবেন, এটাই আমার সবার কাছে অনুরোধ। ওরে কিয়ামত হইবার পরে আপে আল্লাহ পরওয়ারে সাজাইবে হাসরের বিচার। হাকিম হবে আপে আল্লাহ, উকিল হবে রাসূলুল্লাহ, পানা চাইবে দরবারে আল্লাহ। হাকিম হবে আপে আল্লাহ, উকিল হবে রাসূলুল্লাহ, পানা চাবে দরবারে আল্লাহ। বলবে তখন দয়াল নবী, যিনি হয় ইসলাম রবি, হে দয়াময় পরওয়ারদিগার। পরে বলবে তখন দয়াল নবী, যিনি হয় ইসলাম রবি, হে দয়াময় পরওয়ারদিগার। আমার গুনাহগার বান্দাদের উদ্ধার করো মেহের করে। গুনাহগার বান্দাদের উদ্ধার করো মেহের করে। তবু কাছে দরখাস্ত আমার দয়াল, তবু কাছে দরখাস্ত আমার, করবে আল্লাহ হাসরের বিচার। কিয়ামত হইবার পরে আপে আল্লাহ পরওয়ারে
করবে সেদিন হাসরের বিচার। আল্লাহ বলবে ও গো দোস্ত কেনে তুমি হইছ ব্যস্ত, কবুল করলাম দরখাস্ত তোমার। আল্লাহ বলবে ওরে দোস্ত কেনে তুমি হইছ ব্যস্ত, কবুল করলাম দরখাস্ত তোমার। তোমার মহব্বতে তোমার উম্মত নিব ব্যস্তে, এই ওয়াদা করিলাম এইবার। দোস্ত তোমার মহব্বতে তোমার উম্মত নিব ব্যস্তে, এই ওয়াদা করিলাম আমার। এই কথা শুনে কানে বলিবে রাসূল দেওয়ানে, এই কথা শুনে কানে বলিবে রাসূল দেওয়ানে, এই কথা শুনে কানে বলিবে রাসূল দেওয়ানে। শুকরিয়া দরবারে তোমার করবে আল্লাহ হাসরের বিচার। কিয়ামতের কিছু পরে আপে আল্লাহ পরোয়ারি, করবে আল্লাহ হাসরের বিচার। করবে আল্লাহ হাসরের বিচার। আস্তে ধন্যবাদ। আমার যা প্রশ্ন ছিল তার সুন্দরভাবেই জবাব করেছেন। যার জবাব হয়ে যায় ওই কথা নিয়ে অনর্থক সময় নষ্ট না করাটাই ভালো মনে করি। তাই এবার আমাকে প্রশ্ন রাখলেন যে আল্লাহ পাক কাল হাসরের মাঠে বিচার করবে, যারা দোষী তারা দোজকে যাবে, আর যারা নির্দোষী তারা জান্নাতে যাবে বা বেহেশতে যাবে। এক ব্যক্তি নাম বলে না, এই নামটা আমার বলতে হবে, যে এক ব্যক্তি সে দোজকেও যাবে না বেহেশতেও যাবে না। এই দোজক এবং বেহেশতের মধ্যবর্তী একটি স্থান আছে, ওখানে থাকবে। তবে দোজক এবং বেহেশতের মধ্যবর্তী যে স্থান আছে ওই স্থানটার নাম হলো আরাফ। ওই ব্যক্তি সেই মধ্যবর্তী স্থানই থাকবে, দোজকেও যাইতে পারবে না বেহেশতেও যাইতে পারবে না। কেন পারবে না? সে কে, কি তার নাম? আমাদের মানব জাতির আদি পিতা হযরত আদম, আর মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহ যিনি, ওনার যে পিতা ছিল যার নাম আজর ব্রাহ্মণ অথবা তারেক, দুটোটা নামই পাওয়া যায়। সে ইব্রাহিম খলিলের পিতা আজর ব্রাহ্মণ বা তারেক, এই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনছিল না, অর্থাৎ মুসলমান ছিলেন না, তার ঈমান ছিল না। এই জন্যে আল্লাহ পাক তাকে দোজকও দিতে পারবে না, বেহেশতেও নিতে পারবে না। সে মধ্যবর্তী স্থানেই থাকবে। কিন্তু একটা কথা আছে, যারা পাপ করে তারা দোজকে যাবে। তবে দোজকে যে যাবে সবার পাপ তো আর এক সমান হবে না। কারো পাপ 100 বছর, কারো 500 বছর, কারো 5000 বছর, কারো 10,000 বছর, এরকম ভাবে সময় নির্ধারিত থাকবে। ওই সময় যখন শেষ হয়ে যাবে তখন তারা দোজকের থেকে আবার বেহেশতে যাওয়ার মতো সৌভাগ্য তাদের হবে। কাজী ইব্রাহিম খলিলুল্লাহর যে পিতা, উনিও ওনার এই পাপের শাস্তি হয়ে গেলে অবশ্যই সে বেহেশতে যাবে। ওরে সেই নবীর উম্মত হইয়া নবীকে আসি ভুলিয়া, কি জানি হয় ভুল সেরাতের পার। সেই
গেছি ভুলিয়া কি জানি হয় ফুলছে রাতের পার নবীর প্রতি রাখলে ভক্তি আখেরাতে পাবি মুক্তি হেসে খেলে হইয়া যাবি পার নবীর প্রতি রাখলে ভক্তি আখিরাতে পাবি মুক্তি যাবি পার নবীর প্রতি রাখলে ভক্তি আখেরাতে পাবি মুক্তি হেসে খেলে হইয়া যাবি পার ছায়াতুল মুরসালিন রহমাতুল লিল আলামিন ছায়াতুল মুরসালিন রহমাতুল লিল আলামিন ছায়াতুল মুরসালিন রহমাতুল লিল আলামিন কয়দিনহীন গনি সরকার করবে আল্লাহ হাসরের বিচার কিয়ামত হইবার পরে আপে আল্লাহ পরওয়ারে করবে আল্লাহ হাসরের বিচার হায় করবে আল্লাহ হাসরের বিচার এবার আমি একটা প্রশ্ন করব হয়তো ইহার পরে আমি আসর নাও পাইতে পারি তাই আমি শ্রোতা ভাইদেরকে বলবো যদি আমার গানে ছন্দে কোনো ত্রুটি হয় আপনারা সবাই নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এবার আমার লাস্ট প্রশ্ন থাকবে সালেহা বেগমের কাছে তুমি জবাব দিবা কিয়ামতের আগে এই পৃথিবীতে খানে দজ্জালের আবির্ভাব হবে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন বলেছিল যে কিয়ামতের কিছুদিন আগে খানে দজ্জাল পৃথিবীতে আবির্ভাব হবে মানুষের দুর্বল মানুষের ঈমান আমান লুইটা নেওয়ার জন্য সাহাবীরা প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ সেই খানে দজ্জালের হাত হতে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে কি রাসূল বলছে হ্যাঁ আছে যে কি উপায় আছে যে তার একটা উপায় আছে খানে দজ্জাল জন্ম নেওয়ার কয়েকদিন পরেই এমন এক ব্যক্তির আবির্ভাব হবে যার নাম থাকবে ইমাম মেহেদী এই ইমাম মেহেদীর নাম শুনলে খানে দজ্জাল 40 গজ দূরে থাকবে সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ সেই ইমাম মেহেদীকে আমরা কিভাবে চিনব রাসূল বলেছিল যে ইমাম মেহেদীকে তোমরা এইভাবে চিনবা তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ আর মায়ের নাম থাকবে আমেনা যাই হোক আমি এখানেই প্রশ্ন রাখবো সালেহা বেগম তুমি জবাব দিবা যে এই যে ইমাম মেহেদী এই পৃথিবীতে জন্ম নিবে কোন জায়গায় এবং কোন বংশে আশা করি সুন্দরভাবে কথাটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবা লাস্ট একটা প্রশ্নই আমার রইল ওরে এই পর্যন্ত রইল ধরা জানিলে দিবে ইশারা এই পর্যন্ত রইল ধরা জানিলে দিবে ইশারা এই পর্যন্ত রইল ধরা জানিলে দিবে ইশারা সবার মাঝে বলিবে এবার করবে আল্লাহ হাসরের বিচার কিয়ামতের কিছু পরে আপে আল্লাহ পরওয়ারে হাসরের বিচার করিবে হাসরের বিচার ওরে কিয়ামতের কিছু পরে আপে আল্লাহ পরওয়ারে করবে আল্লাহ হাসরের বিচার আর করবে আল্লাহ হাসরের বিচার আর করবে আল্লাহ হাসরের বিচার এবার গনি সরকার সাহেব এমন এক কথা কইছে আমি বলছিলাম যে ছাদে মাল নাই কয় রূপবতী হইলে হয় না গুণবতী হইলে হয় যার গুণ আছে সেই হলো বড় আর যার রূপ আছে সে বড় না কথা আপনার মানলাম সুন্দর কথা বলছে আমি বলছিলাম যে ছাদে মাল নাই
কয় ছাদে মাল নাই, তুমি আমারে বললা। আসলে তোমার তো মাল আছে, ছাদ নাই। আমার বলে মাল আছে, ছাদ নাই। আরে মিয়া, আমার ছাদও আছে, মালও আছে, কিন্তু ছাদে মাল রাখি না, মাল রাখার জায়গা আবার আলাদা। মাল রাখার জায়গা কিন্তু আলাদা। গান গাইতে গাইতে বুড়া হয়ে গেছেন, চুল পাইকা গেছে, কিন্তু জ্ঞান আপনার এখনো পাকে নাই। কোবা কোবা কোবা। আবার কয় কয় যতই তুমি টিপো কাজ হবে না, আজকে আমি আইসা বান্ধাইছি। আমরা আতুর লইলাম, আতুর আতুর। আল্লাহ দেখছেন কোন জায়গায় গেছে। আসলে ঘটনা কি, কে কোন জাতের দায়রে চিনা পরিচয় কথাবার্তায় খাদাসের গায়ে আতর মাখলে জাত গন্ধ না কবু যায়। গুয়ের গন্ধ। শকুন আছে না শকুন, এই শকুনের একটা স্বভাব, সে যত উপরে উঠুক না কেন নজরটা নিচের দিকে থাকে। মরা গরু পায় কিনা কোথায় আছে খাইয়া নি পেট ভরতে পারে। সেই শকুনই লাস্টা গনি সরকার আইসা বান্দা আইছি, তুমি টিপ্পা কিছু করতে পারবা না। আমি টিপ্পা যদি কিছু নাও করতে পারি, এখানে কিন্তু আতুর আছে, আতুরটা দে। পুতারে সেচ্চা আতুর দিয়ে আজকে ছেচ্ছা দিমু। বিচি এটা কি গলে আপনি মায়া পুরুষ পালা পাইছেন নাকি? বিচি গালাইলামু। এই পালা দিছে হাসুর এবং কিয়ামত। আমি যেই জায়গায় কথা রাখি ওই জায়গায় রাখার জন্য চেষ্টা করবেন, কিন্তু বাজে কথা আপনার বলাটা সুন্দর হয় নাই। ইডিয়েট। মাফ করে দিলাম, আপনারে কিছু কইলাম না। এবার উনি আমার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, আর আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দর জবাব দিয়েছে। তাই আমার একটি গান আসলো, এই গানটা গাইয়ে তারপরে ওনার প্রশ্নটার জবাব দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আজকে জল বানাইলাম, জল। সোনারি বউ গো, শুনছো নি গো মাটির বউ, শুনছো নি নিতে আইলে নায়র যাইবানি। আরে সোনারি বউ গো, শুনছো নি গো মাটির বউ, শুনছো নি নিতে আইলে নায়র যাইবানি।
ঘরেতে থাকিবি পরে জানো ঘরেতে থাকিবি পরে জাননি খাই জনম হইয়া থাকবি পরে সঙ্গে থাকে না তোর সঙ্গিনী জনম হইয়া থাকবি পরে সঙ্গে থাকে না তোর সঙ্গিনীরা সঙ্গে থাকবে না তোর সঙ্গিনী নিতে আইলে এই দেখে তোর কিসের বড়াই পচা দেহের বিচারি করে দেখছো নি ছেড়ে গেলে আত্মা জামাই এই দেখে তোর কিসের বড়াই পচা দেহের বিচারি করে দেখছো নি তোরা আত্মার সনে করে প্রীতি দেওয়ানি কয়টান সজনী তোর আত্মার সনে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আমার কাছে যে রাসূলকে তার সাহাবীগণ একদিন প্রশ্ন করেছিল, হে রাসূল, ইমাম মেহেদী নামে এই পৃথিবীর বুকে কিয়ামতের আগে নাকি আসবে সেই ইমাম মেহেদী কে এবং কি তার পরিচয়? রাসূল বলছে, হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে, ইমাম মেহেদী নামে যেই ব্যক্তি আসবে সেই ব্যক্তি এই আরব দেশে সে জন্মগ্রহণ করবেন এবং সে কুরাইশ বংশী জন্মগ্রহণ করবেন। তার বাবার নাম থাকবে আব্দুল্লাহ এবং মায়ের নাম থাকবে আমেনা। তখন তার সাহাবীগণ বলেছিলেন যে হে রাসূল, তাইলে কি আপনি আবার আসবেন এই পৃথিবীর বুকে? তখন রাসূল আমার মিটমিটাইয়া হাসতে লাগলেন। রাসূল উনি উফাত গ্রহণ করেছেন, আবার আরেক দৃষ্টিতে বলেছেন যে এই রাসূল উফাত গ্রহণ করেছে, আবার সে হায়াতুন নবী। এই হায়াতুন নবী উনি হায়াতের সাথে জিন্দা আছে। তাই হালিম সাহেবের একটি গানের ভিতরে বলছেন যে ঘরে ঘরে আসে রাসূল আনফাসের সাথে,
যার যার দমের সাথে রাসূল আসা যাওয়া করতেছে, কিন্তু আমরা সেটা বুঝি না। যারা বুঝেছে তারাই কিন্তু আল্লাহর সাথে লয় হয়ে গেছে। ঘরে ঘরে আছে রাসূল আনপাসের সাথে। আশা রাখি আপনার প্রশ্ন এতটুকুই ছিল, যতটুকু সম্ভব জবাব দিলাম। এবার আসর মনে হয় আমাদের শেষ। তাই আমি বলবো, যারা দর্শক গান শুনেছেন, গান শুনতেছেন, ভুল ত্রুটি হইতে পারে আমার কথায়। ভুল হইলে গানে বা কথায় আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। এই বলে আমার আসর আজকের মতো এখানেই সমাপ্ত করতেছি। আরে সোনা